রমজাদা। আরে কি করছো? কি করছো? আরে চুপ! তুমি তো ভারী বেদ, তোমার বাসা আসছি বলে তুমি জাত পাকে অপমান করবে। চলো এখানে আর 1 সেকেন্ডও না। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? বস, এই বস। দুলাভাই নেন। আফা নে। রাগ তো চা খাওয়া। সংসারে যে কি চলছে তা কি খবর রাখিস তুই? আরে দুলাভাই, আপনি এসব কি বলছেন? আমার সংসারে কি চলবে? ধরেন তো, আগে চা খান। নেন। এই শোনো, ওকে সব বলে কি লাভ? ওই গবেটের মাথায় কি এসব ঢুকবে? শোন, তো দুলাভাই যা বলে সবগুলো কথা মনোযোগ দিয়ে শোন, তোর জন্যই ভালো হবে। আপা, তোরা কি শুরু করলি? কি সব বলছিস তোরা? আমি তো কিছুই বুঝতেছি না। আমার সংসারে কি হবে? আমি তো অনেক ভালোই আছি। এদিকে এদিকে আয়। তোর এগুলো মাথায় কিচ্ছু ঢুকবে না। তোর স্বামী যে কত টাকা বেতন পায়, কাকে কত দেয়, তোকে কত দেয়, সে খবর রাখিস তুই? রাখছিস? ওকে এত কথা বলে কি লাভ? ওর কি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা আছে? ওর তো খালি 3 বেলা খেলেই হয়। এই পাগলি, স্বামীকে এত বিশ্বাস করলে হয়? মাঝে মধ্যে স্বামীকে একটু শক্ত করে ধরতে হয়, টাইট করে ধরতে হয়। তুই দেখিস না তো দুলাভাইকে দেখে ওকে আমি কিভাবে রাখছি? বুঝিস না কিছু? আপা, তোর কথাগুলো না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরেকটা কথা, আমার স্বামী কত টাকা বেতন পায় ওটা জেনে আমি কি করব? আমি যখন যা চাচ্ছি আমার তো চাহিদা পূরণ করতেছে, তাহলে ওকে এত প্রশ্ন করে আমার কি লাভ? আমি না তোর কথা কিছুই বুঝতে পারতেছি না। তুই একটু চুপ কর, এগুলো কথা বলিস না। কেন যে বলছিস আমি কিছুই বুঝতে পারতেছি না। দূর। দেখ, রিপনও যে পোস্টে চাকরি করে, আমিও ওই পোস্টে চাকরি করি। দেখ আমি কি করছি, দেখ জমি জামা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই করছি। আর তোরা না এখনো ভাড়া বাড়িতে পড়ে আছিস। আচ্ছা শোন, তোর হাজবেন্ড যে মাস শেষে বেতনটা পায়, বেতন পায় কি তোকে আগে টাকা দেয়? দেয় না তো। কি করে? তোর শ্বশুরকে আগে টাকা পাঠায়, ওর ভাইকে আগে টাকা পাঠায়, তারপর ওর বোনকে টাকা পাঠায়। তোর কি সব নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে? আচ্ছা তোর কি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই? এখন তোর একটা বাচ্চা কাচ্চা নাই, কিছুদিন পর তো একটা বাচ্চা কাচ্চা হবে। অন্তত বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে তো কিছু করতে পারবি। আজকে শোন, তোর হাজবেন্ড যখন বাসায় আসবে ওকে শক্ত করে ধরবি। আজকে ধরে ওকে বলবি আমাদের সামনে। আপা, তুই তো ঠিকই বলেছিস। আমি না কখনো এভাবে ভেবে দেখি নাই। আমি ওকে বলেছিলাম, এই আমরা আর কতদিন বাড়ি ভাড়া নিয়ে থাকবো, আমাদের তো একটা বাড়ি করা দরকার। কিন্তু ও আমাকে বলেছে, এই তোমার কি মাথা পাগল হয়ে গেছে? আমরা কেন বাড়ি করব শহরে? আমরা তো গ্রামে থাকবো, বাবা মা ভাই বোন সবাইকে একসাথে নিয়ে। ও মানে সব কথাতেই শুধু গ্রামের বাড়ি করে। কখনো আমাদের ভবিষ্যতের কথা এভাবে ভেবে দেখে নাই। আমি কিছু বুঝতেছি না। শোনাপা, আজকে তুই বলেছিস, আজকে তুই আমার অন্ধ চোখটা খুলে দিয়েছিস। ও আসুক, আমি ওকে বলবো, তোদের সামনেই বলবো। আর তোরাও একটু ওকে বলিস, ওকে আমি আজকে শক্ত করিয়ে ধরবো। এই তো পাগলির মাথায় বুঝে ঢুকেছে। রিপন আজকে বাসায় আসুক, আমি ভালো করে বলবো। শুধু বাপ ভাই নিয়ে পড়ে থাকলে হবে না, ভবিষ্যতেরও চিন্তা কর, নয়তো ভবিষ্যতে হাত পাতে খাইতে হবে। হ্যাঁ দুলা ভাই, আপনি না ঠিকই বলেছেন। ও না সব সময় মা বোন ভাই এদেরকে নিয়ে কথা বলে, এদের সঙ্গে সব কিছু শেয়ার করে, আমাকে নিয়ে কোনো কিছু ভাবে না। ও আজকে বাসায় আসুক, ওকে আজকে আমি শক্ত করে ধরবো, এমন মজা বুঝাবো না। দুলা ভাই মনে হয় চলে আসছে। আরে ভাইরা ভাই, আসসালামু আলাইকুম। কি খবর? আরে রুমটার মধ্যে এত নোংরা কেন? ঝাড়ুটা নিয়ে আসো তো। হ্যাঁ যাও না, ঝাড়ুটা নিয়ে আসো। কি এক অবস্থা, রুমটা এত নোংরা হয়ে আছে। এই নাও। রমজাদা। আরে কি করছো? কি করছো? আরে চুপ! একদম চুপ, কোনো কথা হবে না। আর একবার যদি ওই মুখ থেকে সাউন্ড বের হয় না, আবার কিন্তু ঝাড়ু লাগাবো। এই তুমি এটা কি করলা? তুমি ঝাড়ু দিয়ে দুলা ভাইয়ের গায়ে মারলা কেন? তুমি তো ভারী বেদ, তোমার বাসা আসছি বলে তুমি যা তা করে আমাকে অপমান করবে আর আমি মানিয়ে নেবো? রিয়া চলো এখানে আর 1 সেকেন্ডও না। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? বস, এই বস। কি ভেবেছিস আমার বাড়িতে আসবি, আমার বউয়ের কান ভাঙাবি, হ্যাঁ? তার একটা পুরস্কার নিবি না?
আমার ভালো সুস্থ সবল বউটা মাথাটা খায়ে তুই বাড়ি থেকে বের হবি আর আমি তোকে ছেড়ে দেবো? রিপন, তুমি যেটা করতেছো এটা কিন্তু ঠিক করতেছো না। আমরা কি খারাপ কিছু বলছি? আমরা যা বলছি একদম সত্যি কথা বলছি। তুমি আর তোমার ভাইরা একই ডিপার্টমেন্টে কাজ করো, তাহলে আমাদের এত কিছু আছে, তোমাদের কিছু নাই কেন? আমি আমার বোনকে কথাগুলো বলছি দেখে খুব গায়ে লেগে গেছে এমন তো না, খারাপ তো কিছু বলি নাই। তুমি কিন্তু যা করলা ব্যবহার এটা একদম ঠিক করলা না। এই চলো তো, ওদের সংসার, ওরা যা মন চায় তাই করুক, আমরা এসবে কিছু বলতে পারবো না। চলো। আপা বসেন বসেন, আরে বসেন। আপনার ভাগ্যটা খুব ভালো, আপনি মেয়ে মানুষ, নাহলে এই ঝাড়ুর বাড়িটা ঠিক মতো আপনারও করতো। এক পাও বের হওয়ার চেষ্টা করবেন না, একদম ঠ্যাং কেটে বসাই রাখবো। আর এই আমি আমার বাপরে টাকা দেই, আমি আমার মারে টাকা দেই, আমি আমার ভাইরে টাকা দেই, আমি আমার বোনরে টাকা দেই। তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আমার ইনকামের টাকা আমি আমার ফ্যামিলিদেরকে দেই, তোর সমস্যা কি? আমি কি তোর বাপের টাকা দেই? এই ঘুষখোর! দেখ রিপন, কাজটা তুই মোটেই ভালো করিস নি। তোর কিন্তু আমি বড়, চাকরির দিক দিয়েও কিন্তু বড়। তোর এই ব্যাপারটা আমি অফিসে দেখবো। আসো। আরে দাঁড়া, আচ্ছা তুই একটা বিষয় ক্লিয়ার করতো, তুইও যে বেতনে চাকরি করিস আমিও সেই বেতনে চাকরি করি। তোরও স্যালারি 40,000, আমার স্যালারিও 40,000। অথচ দেখ তোর গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, শুনলাম গ্রামে নাকি জমিও কিনেছিস। অথচ আমার কিছুই নাই, আমি একটা ভাড়া বাসায় থাকি। কেন জানিস? তুই তোর জন্মটাকে বিক্রি করেছিস, আমি কিন্তু আমার জন্মটাকে বিক্রি করি নাই। এই চুপ করো তুমি, আমি অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, আর করব না। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার দুলাভাই আমার আপাকে অপমান করো, তাদের গায়ে হাত তোলো কেন? কি জন্য? আর আমার দুলাভাই তো ঠিকই বলেছে, তুমিও যে বেতন পাও আমার দুলাভাইও সেম বেতনে পায়। আমার দুলাভাই যদি এত কিছু করতে পারে, তাহলে তুমি কেন পারলা না? কেন পারোনি? আজকে তোমার একটা বাড়ি নেই, তুমি শুধু আমাকে বলো গ্রামে বাড়ি করবে, কেন? কি জন্য? তোমাকে বিয়ে করার 4-4টা বছর হয়েছে, এখন পর্যন্ত তোমার শরীরে আমি একটা হাত দেইনি। বাধ্য করো না তোমার শরীরে হাত দিতে। আরে তোমার দুলাভাই তো করবে এসব। ওই যে বললাম না, ও তোর জন্ম বিক্রি করেছে, আমি আমার জন্ম বিক্রি করিনি। তোমার দুলাভাই তো একটা ঘুষখোর, একটা বাটপার। তুমি জানো অফিসের এমন একটা স্টাফ নাই যে ওকে কেউ পছন্দ করে, ওকে কেউ ভালোবাসে। সবাই ওকে এক নামে ঘুষখোর বাটপার হিসেবে চেনে। আর তোমার হাজব্যান্ড একজন সৎ মানুষ। আমার হয়তো ওর মতো টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই, কিন্তু আমার একটা সম্মান আছে, আমার একটা সুনাম আছে। এই শোনো রিপন, তোমার এত লেকচার শোনার আমাদের টাইম নেই। তুমি কেন কিছু করতে পারো না তা আমাদের ভালো করে জানা আছে। তুমি প্রতি মাসে বেতন পাও, তোমার বাবাকে টাকা পাঠাও, তোমার ভাইকে টাকা পাঠাও, তোমার বোনের বাসায় টাকা পাঠাও, এই জন্য কিছু করতে পারো না। আর শোনো থই, আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা এই মুহূর্তে বাসা থেকে চলে যাব। এরপর থেকে তুইও কখনো আমার বাসায় আসবি না, বা আমিও তোর বাসায় কখনো আসবো না। এই চলো তো, এখানে আর এক মুহূর্তে না, চলো। দাঁড়া, বলছি না এখান থেকে এক পাও নড়াবি তো ঠ্যাং ভেঙে দেবো, একদম ঠ্যাং ভেঙে বসাই রাখবো এখানে। তোরা কি আজকের পর ওর সাথে মিশবি না? আরে আমি তো আজকের পর ওর সঙ্গে তোকে মিশতে দেবো না। যে বোন বোনের সংসার ভাঙতে চায়, যে ভাইরা নিজের ভাইরার সংসার ভাঙতে চায়, তাদের সাথে কিসের সম্পর্ক রে? তাদের সাথে কিসের সম্পর্ক? আর আমি আমার ইনকামের টাকা আমি আমার বাপকে দেবো কেন? আমার বাপের কি হক নাই? আমি আমার ইনকামের টাকা দিয়ে আমি আমার ছোট ভাইদের লেখাপড়া করাবো, এটা কি আমার দায়িত্বের মধ্যে পড়ে না? আমি তোর মতো নেমো খারাপ না, তোর মতো ঘুষখোর জোচ্চর না। শোন, আমি যতদূর জানি তোর ইনকামের টাকা দিয়ে তুই একবেলা তোর বাপ মাকে খাবারও খাওয়াতে পারিস না, কারণ তারা খায় না। কই, আমি তো সেই বিষয় নিয়ে তোকে কখনো কোনো কথা বলি না। তাহলে তুই কেন আমার ফ্যামিলিতে এসে কেন তুই হিটলারি করবি? কেন তুই আমার বাবার কাছ থেকে আমাকে আলাদা করতে চাস? কেন তুই আমার ভাইদের কাছ থেকে আমাকে তুই আলাদা করতে চাস? কেন তুই আমার বোনদের সাথে আমার সম্পর্ক নষ্ট করতে চাস? তুই আমার সহজ সরল বউটার মাথা নষ্ট করার জন্য আমার বাসায় আসিস। হ্যাঁ, আমার বউ তো কখনো আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে না, কেন তার মাথা নষ্ট করে তুই উল্টাপাল্টা কথা বলাতে বাধ্য করিস? আর কি বলে তুই অফিসে গিয়ে তুই আমার নামে কমপ্লেন করবি, আমার হিসাব করবি। আর তুই কি আমার হিসাব করবি? কালকে আমি তোর কুকীর্তির ফাইল ওপেন করব। তুই জানিস অফিসের একটা স্টাফও নাই যে তোকে পছন্দ করে। সবাই শুধু আমার মুখের দিকে তাকিয়ে তোকে ছাড় দেয়, কারণ সবাই জানে তুই আমার ভাই, তুই আমার ভাইরা। তাই সবাই মুখ বুঝে তোর সব অন্যায় অত্যাচার সহ্য করে। আচ্ছা তুই কেমন মানুষে? তোকে তো মানুষ বললেও ভুল হবে, তুই আসলে একটা জানোয়ার। যে জানোয়ার মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করতে চায়। তুই আমার বাপ থেকে আমাকে আলাদা করতে চাস, আমার ভাই থেকে আমাকে আলাদা করতে চাস, আমার মার কাছ থেকে তুই আমাকে আলাদা করতে চাস, তুই আমার পরিবারটাকে ছিন্ন ভিন্ন করতে চাস। কেন?
শুধু তোদের মতো কিছু শয়তানের কারণে এই বাংলাদেশের 91 সংসারগুলো ভেঙে ছারকার হয়ে যায়, তছনছ হয়ে যায়। দেখ রিপন, আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে ভাই। তুই আমার এই কথাগুলো অফিসে কাউকে জানিস না, কাউকে জানিস না। দাঁড়ান দুলা ভাই, আমি ওর মতো করে আপনাকে রাগারাগিও করতে পারবো না, বকাও দিতে পারবো না, আর আপনাকে অপমানও করতে পারবো না। শুধু একটা কথা বলি, হারামের আরাম নাই। আমার স্বামী যে টাকা ইনকাম করে সেটা হালাল, আর আমার স্বামী বাড়ি করে না গাড়ি করে না, হাতে কি হয়েছে? আমার টাকা পয়সার দরকার নাই, আমার দরকার আমার শ্বশুর শাশুড়ির। আমার বিলাসিতার দরকার নাই, আমার দরকার আমার দেবর আর আমার ননদের। আমার বাড়ি গাড়ির দরকার নাই, আমার দরকার একটু শান্তি। বুঝছেন আপনি? শোনেন দুলা ভাই, আজকে যা বলছেন এরপর থেকে এগুলো কথা মুখেও আনবেন না। আপনি আমার বাড়িতে আসবেন, আমি আপনাকে আপ্যায়ন করব, সেবাও করব, তারপর খেয়ে আপনারা চলে যাবেন। কিন্তু নেক্সট টাইম আমার সংসারে কোনো অশান্তি লাগাতে চেষ্টা করবেন না। যান, পারলে নিজের চরিত্রটা ঠিক করিয়েন। আপা, তোকে বলি, তোর স্বামীর চরিত্রটা তুই একটু ঠিক করতে বলিস। আমার স্বামীর চরিত্র নিয়ে তোদেরকে জ্ঞান দিতে হবে না। আসতে পারিস তোরা, যা দুলা ভাই, যান। আমাকে তুমি মাফ করে দিও। আসলে আমি দুলা ভাই আর আপার কথা শুনে তোমাকে ভুল বুঝেছিলাম। ব্যাপার না, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। শোনো, সংসার সুখী হয় রমণীর গুণে। অন্যের কথা শুনে তুমি যদি ঝামেলা না করো, তুমি যদি অশান্তি না করো, তাহলে কোনোদিনও তোমার সংসার নষ্ট হবে না। আমরা হালাল পথে আছি, হালাল পথেই থাকবো, বাকিটা আল্লাহ ভরসা। খুব ক্ষুধা লাগছে, যাও কিছু খাবার ব্যবস্থা করো।